আল্লাহ বলে আগে স্বীকার করেছি, নবীর আগে আল্লাহকে আল্লাহ বলে কেউ স্বীকার করে নাই। নবীর আগে আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কেউ স্বীকার করতে পারে নাই। না জিন, না মানব, না ফেরেশতা, না আসমান, না জমিন, না লাউ, না কুরস, না পানি, না সাজিম, না আল্লাহর কোন সৃষ্টি নবীর আগে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝি নবীর আগে কেউ নাই, নবীর আগে কেউ নাই, আল্লাহর পরেই যিনি তিনি নবী। অতএব প্রথম সৃষ্টিও নবী, প্রথম আল্লাহকে আল্লাহ বলে যিনি ডাক দিয়েছেন তিনি নবী, আল্লাহকে আল্লাহ বলে যিনি স্বীকার করেছেন তিনি নবী, আল্লাহকে যিনি সর্বপ্রথম সেজদা দিয়েছেন তিনি নবী, আল্লাহকে আল্লাহ বলে যিনি মেনে নিয়েছেন তিনি নবী। নবীর আগে আল্লাহকে আল্লাহ বলে কেউ বলতেই পারে নাই, স্বীকার করতেই পারে নাই। কোরআন বলতেছে আল্লাহর জবানে, আল্লাহ নিজে বলে হুজুর আপনি বলে দেন ওয়ানা আউয়ালুল মুসলিমিন। পৃথিবীর মধ্যে যত কালমা পড়নে বলা আছে, আসমান জমিন লৌহ কলম সৃষ্টি সব আল্লাহকে আল্লাহ বলে মানে, সব সৃষ্টি আল্লাহকে আল্লাহ বলে মানে, ফেরেশতারা আল্লাহকে আল্লাহ বলে মানে, জিনদের ভিতর আল্লাহকে আল্লাহ বলে মানে, মানুষের ভিতরে যারা আল্লাহকে আল্লাহ বলে মানে। হুজুর আপনি বলে দেন সব আল্লাহকে আল্লাহ মানলে বলার আগেই আপনি নবী আল্লাহকে আল্লাহ মেনে নিয়েছেন। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবী কি সবার আগে না পরে? আগে না পরে? আমাদের ভাষায় না কোরআনের ভাষায়? এখন কেউ না বুঝলে তো জোর করে বোঝানো যায় না। কেউ যদি না মানে তো জোর করে মানান যায় না। ফিরিতি আর মুরিদি এটা জোর করে হয় না। রাসূলুল্লাহর তাজিম মুহাব্বত এটা জোর করে বোঝানো যায় না। বোঝানো যায়? জোর করে বোঝানো যায় না। এখন আপনারা বলবেন আপনার কাছে কি আরো কোনো দলিল আছে? আমি আপনাদেরকে আরেকটা দলিল দিতেছি, একবারে ডাইরেক্ট অ্যাকশন দলিল দিতেছি। একসাথে বলবেন না মারহাবা? আমি আমার ভাষায় দিব না, রাসূল কারীমের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ভাষায় দিব। কষ্ট হবে আপনাদের? তাহলে একসাথে জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আসেন, তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবী, কত হাজার? 30,000 সাহাবী উপস্থিত। 30,000 সাহাবী, 30,000 সাহাবীর ভিতরে আল্লাহর নবী বসা, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমি চাচা হয়ে ভাতিজার প্রশংসা করতে চাই। সুবহানাল্লাহ। শোনেন, নবীর প্রশংসা আগে থেকেই ছিল। যারা প্রশংসা নবীর করেছে তারা হযরত সাহাবায়ে কেরামের তরিকার লোক, আর যারা প্রশংসা শুনতে ভালো লাগে না এবং শানকে ছোট করে দেখে সব শয়তানের লোক। এখন আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক, বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল কারীমকে উদ্দেশ্য করে বলতেছেন ইয়া নবী আল্লাহ একটা প্রশংসার কবিতা লিখেছি, বলেন মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাওদাইন হাইসু ইখসাফুল ওয়ারা সুম্মা হাবাতাল বালাদা লা বাশারা ওয়ালা মুদগাতান ওয়ালা আলাম আনতা ওয়ালা মুদগাতুন ওয়ালা আলাম। হযরত আব্বাস বলেন ওগো নবীজি, যখন আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেছে আপনি শোনেন হে আমার নবী, আদম সফিউল্লাহ একা ছিল না, আপনি নবী সেই দিন আদম সফিউল্লাহর সঙ্গে ছিলেন। একসাথে জোরে বলবেন কি মারহাবা। আদম সফিউল্লাহর সাথে ছিলেন আপনি। ওই সময় না আপনি আদম সফিউল্লাহ যখন একটা খাতা করলো, আদম সফিউল্লাহকে আল্লাহ দুনিয়াতে ফেলে দিল, আপনি নবী আদমের সঙ্গে দুনিয়াতে চলে আসলেন। সুম্মা হাবাতাল বালাদা লা বাশার, আপনি তখন মানব আকৃতিতে ছিলেন না। ওয়ান্তা ওয়ালা মুদগাতুন, রক্তপিণ্ড ছিলেন না, ওয়ালা আলাদ, গোশতখণ্ড ছিলেন না, রক্তপিণ্ড ছিলেন না। বাল নুতফাতুন তারকাবুস সাফিনা ওয়া ক্বাদ আলজামা নাসরান ওয়া হালাহুল ওয়ারান। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার।
শোনেন, এরপরে তার চাচা বলতেছেন, নবী গো, আপনি দুনিয়াতে যখন আদম সফিউল্লাহ পৃথিবীতে আসছে, আপনিও আদমের সাথেই আসছেন। এর অর্থ হচ্ছে আদম সফিউল্লাহর পবিত্র সেকেমে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের সেকেমে ছিল। নবীজির চাচা বলতেছে, নবী গো, আদম জান্নাতে একা ছিল না, আপনি নবী আদমের সাথে ছিলেন। আদম সফিউল্লাহ যখন দুনিয়াতে আসছে, আপনি লা বাশার মানব রূপে আসেন নাই, ওয়ালা মুদগাতুন, আপনি গোশত খণ্ড হিসেবে আসেন নাই, ওয়ালা আলাক, রক্তপিণ্ড হিসেবে আসেন নাই। আপনি কি করে আসছেন? বাল নুতফাতুন তারকাবুস সাফিনা ওয়া কাদ আলজামা নাসরান ওয়া লাহুল গরাক। ও নবী, আপনি যখন নূহ আলাইহিস সালামের মধ্যে ছিলেন, তখন ওই মহা প্লাবনে সমস্ত প্রতিমা পূজারীরা, পাথর পূজারীরা, পৌত্তলিকেরা, অবিশ্বাসীরা সেই দিন পানির মধ্যে ডুবে মরে গিয়েছিল। কিন্তু আল্লাহ আপনাকে এবং নূহ নবীর কিস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হেফাজত করেছিলেন। কারণ কি জানেন? নবী থাকার কারণে নূহ নবীর কিস্তি আল্লাহ বাঁচিয়েছিলেন। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? নবীর উসিলা। এবার আসেন উসিলা। এই উসিলার কথা বললে তো রাত শেষ হবে। আমি শুধু একটা কথা বলে দিয়ে যাই, যারা উসিলা মানে না, রাসূল করিমের উসিলাকে যারা অস্বীকার করে, আল্লাহ তাদের এই ভয়াবহ ফিতনা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এটা একটা মারাত্মক ভয়াবহ ফিতনা, সিরিয়াস ভয়াবহ ফিতনা, অনেক বড় ভয়াবহ ফিতনা। আরে যুগে 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 আমাদের নবীর উসিলা দিয়ে বহু জাতি ধ্বংস থেকে বেঁচেছে। অনেক নবী আমাদের নবীর উসিলা ধরেছে। প্রিয় মুসলমান, ভালো করে শুনে রাখেন, সাহাবায়ে কেরাম আমাদের নবীর উসিলা ধরেছে। আল্লাহ নিজে কোরআনে তার রাসূলের উসিলা ধরতে আল্লাহ হুকুম প্রদান করেছে। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নফসের সাথে জুলুম করছো, চিন্তার কারণ নাই, বারগাহে মুস্তাফাতে চলে যাও, দরবারে মুস্তাফাতে যাই আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা হবে না, মাফ হবে না। যদি আমার রাসূল ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবী যদি তোমার পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। একসাথে যদি বলা যাবে না আল্লাহু আকবার? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করবে আল্লাহর নবী, এতে কি কোনো সন্দেহ আছে? আল্লাহর কোরআন বলতেছে, আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী, আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানিয়েছি, যা কোনো নবীর নসিব হয় নাই, কখনো কারো নসিব হবে না। সব সৃষ্টি হাসরের মাঠে মাথা নত করে থাকবে। আপনি নবী আরশে মুআল্লার ডান পাশে মাকামে মাহমুদ ওয়ালা বানিয়ে আপনাকে রাখবো। আপনি যাহা চাবেন তাহাই হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে সেই দিন আমি আল্লাহ খুশি করব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে আয়াত দিয়ে কি বুঝাইতে চান? আমার নবী বলেন, আল্লাহ বুঝাচ্ছেন আল্লাহ আমাকে কিয়ামতে খুশি করবে। তবে তোমরা শুনে রাখো, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী খুশি হব না, হব না, হব না। আমার উম্মতকে আমার সাথে জান্নাতে দিতে হবে, তারপরে আমি খুশি হব। তার মানে উম্মতের নাজাতের উসিলা আমাদের নবী। এই উসিলা যারা মানে না, কিয়ামতের ময়দানে ওদের সুপারিশ নসিব নাই। আমাদের নাজাতের উসিলাকে আমাদের নবী, কথা কন না, নাজাতের উসিলাকে নবীজি, আমাদের শাফায়াতের মাধ্যমকে নবীজি, নবী। এটা মাশহুর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ইমাম আযম, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইদ্রিস শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, হুজুর গাউসে পাক, খাজা বাবা আজমেরি, বাহাউদ্দিন নাসরুল বুখারী, মুজাদ্দিদ আল ফুসারি, শাহজালাল ইয়ামানি,
এটা না মানলে সে মুসলমানই থাকবে না। বিশেষ করে আমার রাসূলের উসিলাকে যারা অস্বীকার করে ও মুসলমানের বাচ্চাই হতে পারে না, ও শয়তানের বাচ্চা। কথা বলে ঠিক না? তাকবীর, রিসালাত, নূরে রাসূল, নূরে খোদা। কষ্ট হচ্ছে আপনাদের বুঝি? কথা খারাপ শোনা যাচ্ছে? কারো অন্তরে শিলের মতো রাখতে পারো, ছাতা দেখার সময় নেই। ওসিলা মানবেন না, যে সময় মানতে হবে সেই সময় মেনে আর কাজ হবে না। আল্লাহ নবী বলবে সুকান, দূর হয়ে যায়। লিমান গায়রা বাদি বেদাতির দল, দুনিয়াতে নতুন নতুন মতবাদ চালু করছি, দূর হয়। আজকে আমি আল্লাহ রাসূলের কাছে কোনো জায়গা হবে না তোদের। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী দূর দূর করে তাড়িয়ে দিয়ে বলল, দূর হ বেদাতি, লিমান গায়রা বাদি, আমার ইন্তেকালের পরে তোরা নতুন নতুন মতবাদ চালু করেছিলি, দূর হ, দূর হয়ে যা শয়তানের দল। যারা রাসূলের সুপারিশকে, শাফায়াতকে, উসিলাকে অস্বীকার করে মুসলমানই হয়। বক্তা তক্তা তার বহু পরের কথা। প্রিয় নবীর উম্মতেরা, রহিমানগরবাসী, খুবই কথাগুলি মনোযোগ দিয়ে শুনে যাবেন। বাবাজি, মদিনার মধ্যে বৃষ্টির অভাব। সুনানুদ দারিমিতে বিশুদ্ধ সনদ ইমাম দারিমি, যিনি মুহাদ্দিসুদ দুনিয়া ছিলেন, দুনিয়ার এমন কোন হাদিস নাই ইমাম দারিমির মুখস্থ না ছিল। সুনানুদ দারিমির ভিতরে ইমাম দারিমি রাহিমাহুল্লাহ